ফার্স্ট অফ অল হচ্ছে যারা একদম ফ্রেশার্স কেরিয়ার যারা স্টার্ট করতে চাইছে তাদের ক্ষেত্রে কিরকম ধরনের স্কিল সেট চাই, মানে যারা নর্মাল গ্র্যাজুয়েশন করেছে? দেখো, প্রথম চাই কমিউনিকেশন স্কিল। কমিউনিকেশন মানে যে খালি ইংরেজি বলতে পারবে তাই নয়, কমিউনিকেশন মানে সে ভালো কথা বলতে পারবে। তা ডেফিনেটলি ইংলিশ লিঙ্গুইস্টিক পাওয়ারের মধ্যে ইংলিশের দরকার, কারণ আমাদের সে যেহেতু বিভিন্ন ধরনের ল্যাঙ্গুয়েজ চলে, ইংলিশ না জানলে আজকে থেকে খুবই ডিফিকাল্ট। সেটার সঙ্গে সঙ্গে দরকার একটা প্রেজেন্ট পার্সোনালিটি, তার সঙ্গে দরকার কম্পিউটার স্কিল। কম্পিউটার স্কিলের মধ্যে পড়ে বেসিক্যালি এক্সেল, ওয়ার্ড, পাওয়ার পয়েন্ট, একটু ইন্টারনেট, কম্পিউটারের বেসিক হার্ডওয়্যারের নলেজ, মানে কী করে মাউস খুলে গেলে লাগাতে হয়, কিবোর্ড খুলে গেলে কী করবে, কারণ এইগুলোর জন্য অ্যাকচুয়ালি আজকের দিনে কোনো কোম্পানিতে লোক থাকে না। হয়তো তার একটা মাউস খুলে গেছে, সে বসে রইল 1 ঘন্টা, এরকম তো আজকের দিনে চলে না, কারণ এটা এখন একটা নর্মাল কোম্পানির মধ্যে পড়ে। তার সঙ্গে চাই তার একটা মাল্টিটাস্কিং ক্যাপাসিটি। কেউ যদি বলে যে আমি একটা কাজই করব, তার সঙ্গে হয়তো কোম্পানি তাকে আরেকটা কোনো কাজ দিল, হয়তো ফার্স্ট টাইম বা হয়তো একবারের জন্যই দরকার, সে যদি বলে আমি করতে পারবো না, তাহলে একটু ডিফিকাল্ট সেটা। তার সঙ্গে তার চাই হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট আমার যেটা মনে হয় সেটা হচ্ছে ফার্স্ট লার্নিং ক্যাপাসিটি। কারণ আজকে যেরকমভাবে ওয়ার্ল্ড চেঞ্জ হচ্ছে, সেইভাবে প্রত্যেকটা অর্গানাইজেশন ট্রান্সফর্ম হচ্ছে। তো সেই সঙ্গে যদি একটা এমপ্লয়ি একটা নতুন জয়েন করার পরে সে যদি ট্রান্সফর্ম না হতে পারে, তাহলে কিন্তু তার পক্ষে চালানো খুব মুশকিল, তার পক্ষে কম্পিটিশনে টিকে থাকা, কারণ সবাই এখন কম লোক নিয়ে কাজ করছে, তাই না? এছাড়া মোটামুটি এই কয়েকটা যদি স্কিল থাকে, তাহলে আমার ধারণা সে মোটামুটি তার চলতে শুরু হয়ে যাবে ক্যারিয়ার। তো মোটামুটি একটা গ্র্যাজুয়েশন কমপ্লিট করার পর ইন্টারভিউ দেওয়ার আগে পর্যন্ত ওকে, মানে একটা ক্যান্ডিডেটকে কি কি বিষয়ে একটুখানি পারদর্শিত হওয়া উচিত আপনার মনে হয়? ইংলিশ কমিউনিকেশন স্কিল, তার কম্পিউটার স্কিল, তার জেনারেল নলেজ, তার রাস্তাঘাট সম্পর্কে আইডিয়া, বেসিক কারেন্ট অ্যাফেয়ার্স, ঠিক আছে, এগুলো তাকে জানতেই হবে। আর তার কাজ সম্পর্কে ধারণা, যে ইন্ডাস্ট্রিতে কী ধরনের কাজ হয়, ব্যাক অফিস কাজ করতে গেলে কী স্কিল চাই, তার সেলসে কাজ করতে গেলে কী চাই, ইন্ডাস্ট্রি সম্পর্কে ধারণা কিছুটা, কোন কোন ইন্ডাস্ট্রিতে কোন কোন কোম্পানি পায়োনিয়ার, ফাইন্যান্স কি, টেলিকম কি, ম্যানুফ্যাকচারিং কি, একটা বেসিক ধারণা যদি সে নিয়ে না আসে, তাহলে কি হয়, যখন ইন্টারভিউতে যায় সে কিছু বলতে পারে না। এক্স্যাক্টলি, রাইট। আচ্ছা, আরেকটা জিনিস আমার যেটা বক্তব্য, সেটা হচ্ছে মানে বেসিক্যালি এটা ফ্রেশার্সের ক্ষেত্রে হয়, ম্যাক্সিমামই বলে আমি সেলসের কাজ করবো না, বাইরে যেতে ভয় পায়। তো এটা যদি আপনি যদি তাদেরকে, মানে সবাই দেখছে আর কি, যদি কিছু বলে দেন আর কি, এটা এই জিনিসটা কি করে কাটাতে পারবে? বাস্তব ব্যাপারটা হচ্ছে কি, আমাদের এখানে যারা সেলসে চাকরি করে ম্যাক্সিমাম হচ্ছে বাই চান্স, নট বাই চয়েস। সেলসের চাকরিটা কেউ পছন্দ করে না, কারণ তাদের রিফিউজালের ভয়। কারণ একটা লোক, আমরা সবাই ভয় পাই রিফিউজ হতে। সেলসে এটা প্রচণ্ড, 10 জনকে অ্যাপ্রোচ করলে হয়তো 2 জন অ্যাকসেপ্ট করবে, বাকি 8 জন রিফিউজ করলো। তো এটার জন্য বেসিক্যালি আর কিছুই না, তার জন্য রিফিউজাল যে হয় এটাকে ধরে নিতে হবে পার্ট অফ লাইফ। সেলস ছাড়া পৃথিবীতে কিছুই সম্ভব না। তো তাকে ধরে নিতে হবে আমি রিফিউজাল হবো, আমাকে ল হবে যে আমাকে সাকসেস দেবে, এবং সেই পার্সোনালিটি তাকে ছোটোবেলা থেকে তৈরি করতে হবে। কেউ যদি মনে করে যে আমার একটা হ্যাবিট আছে একটু উইনিং হ্যাবিট, যে আমি কখনোই আমি ফেল করবো না, সেটা একটা উইনিং হ্যাবিট অ্যাকচুয়ালি নয়। তাকে জিততে গেলে বড় 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 যুদ্ধে তাকে অনেক ব্যাটল কিন্তু হারতে হতে পারে, তারপরে তাকে সে মানে একটা বড় ওয়ারফেয়ারে সে জিততে পারবে। সুতরাং তাকে যদি সেলসে কাজ করতে হয়, তাহলে তাকে একটা পজিটিভ অ্যাটিটিউডটাকে তৈরি করতে হবে, তার স্মার্টনেস চাই, তার মধ্যে কনফিডেন্স লেভেলটা দরকার। সেলসটা অ্যাকচুয়ালি আলাদা কোনো স্কিল নয়, এটা হচ্ছে কি সবকটা স্কিলের একটা কম্বিনেশন। তার স্মার্টনেস, তার ওভারঅল নলেজ, কমন সেন্স, একটা লোকের সঙ্গে মেশার ক্ষমতা, এটাই মানুষকে সেলস, একটা ভালো সেলসের লোক তৈরি করে ফেলে, একটা সেলস পার্সোনাল, একটা মার্কেটিং সেলস ম্যানেজার তৈরি হয়। আচ্ছা, ম্যাক্সিমাম সময় এখন কিছু ক্ষেত্রে দেখা যায়, বেসিক্যালি যেটা যাদেরকে জব অফার বলি আমরা, 1 বছরে 2 বার 3 বার করে চেঞ্জ করছে। তো এটা অ্যাকচুয়ালি এমপ্লয়ি এবং এমপ্লয়ারের মধ্যে রিলেশনে কিছু প্রবলেম হয়, কিছু ম্যানেজমেন্টের ব্যাপার থাকে। তো এই ক্ষেত্রে ক্যান্ডিডেটকে কি করে ওভারকাম করবে? আমরা একটা নর্মাল জিনিস আমরা জানি, ম্যানেজমেন্টে আমরা পড়ি যে পিপল লিভ দেয়ার বস, নট দি জব। এক্স্যাক্টলি। এটা অনেক ক্ষেত্রেই হয় যে এমপ্লয়ি, যে তার বস আছে,
তার সঙ্গে তার বনিবনা হচ্ছে না বা মানে একটা ভালো রিলেশনশিপ নেই ম্যানেজমেন্টের সঙ্গে, সেখানে সে ছাড়ে। এছাড়া হতে পারে তার আরও কারণ হতে পারে সে যে কাজটা তাকে অ্যাসাইনমেন্টটা দেওয়া হয়েছে সে হয়তো সেই অ্যাসাইনমেন্টটাকে পারফর্ম করার জন্য সে কম্পিটেন্ট নয়, তার স্কিল নেই। সেক্ষেত্রে কী হয়, প্রত্যেকটা সময় তার বস বা তার বা আদা যে ডিপার্টমেন্ট থেকে যেখানে তার আউটপুটটা অন্যের ইনপুট আছে অন্য ডিপার্টমেন্টে, সেখান থেকে তার সমালোচনা হতে থাকে বা তাকে ক্রিটিসাইজ করা হয়, তার কাজের প্রত্যেকটা জায়গায় ভুল ধরা হয়, তখন কী হয় সে ইরিটেট হয়ে যায়। প্লাস তখন কোম্পানি হয় বলে যে তুমি এবার ইউনে লিভ, আদারওয়াইজ সে দেখে যে এখানে আমার থেকে লাভ নেই, কি লিভস বাই হিজ ওন টাইম। তো এটা একটা ব্যাপারটা হচ্ছে তাকে বেসিক্যালি মেইনলি যারা ভালো পারফর্মার আছে তারা অত সহজে জব অফার হয় না। যারা খারাপ পারফর্মার তারা তাড়াতাড়ি জব চেঞ্জ করে, কারণ তারা স্টেবল হতে পারে না। কারণ যে স্কিল, যে কম্পিটেন্সি, কোর কম্পিটেন্সি, ওই কাজের জন্য যে স্কিল দরকার সেটা যদি তার মধ্যে না থাকে তাহলে কিন্তু সে ওটা ঠিকঠাক করে উইথ পারফেকশন সে কাজটা করতে পারবে না। তখনই তার সঙ্গে তার যে কনফ্লিক্ট সেটা তৈরি হয়। আচ্ছা, এবার তো এগুলো একটা ফ্রেশার্সের ক্ষেত্রে, এবার আমি মিড লেভেলে আসছি। ফ্রেশার্স থেকে যখন অনেক লড়াই করে করে আস্তে আস্তে যখন মানুষ যখন মানে মিড লেভেলে যখন চলে যায়, তারপর একটা সময় আসে যে সেই ধরনের কাজ করতে তাদের আর ভালো লাগছে না, সেটাকে আপগ্রেড করার জন্য বা তার অন্য রকমের কাজ করার জন্য বা তার থেকে আরেকটু উপরে কাজ করার জন্য সেক্ষেত্রে কি করা উচিত ক্যান্ডিডেটদের? তাকে তার মাল্টিভেরিয়াস রোল নিতে হবে, তাকে কোম্পানিকে বলতে হবে আমি অন্য ডিভিশনে ট্রান্সফার নিতে চাই, সে অন্য ধরনের কাজ করতে হবে, তার রিস্ক নিতে হবে, কারণ যেখানেই ও যাবে তাকে নতুন লার্নিং করতে হবে, নতুন জিনিস। ইভেন একটা কোম্পানি থেকে যদি সেই কোম্পানির অন্য ডিপার্টমেন্টে কেউ ট্রান্সফার নেয় তাকে নতুন জিনিস শিখতে হবে। এটা একটা কন্টিনিউয়াস লার্নিং প্রসেস। এটা অনেক কোম্পানি আছে, বড় বড় কোম্পানি আমাদের দেশেও আছে, তাদের কিন্তু এরকম ট্রান্সফার করানো হয়। তাতে কী হয়, কোম্পানি এমপ্লয়িরা মোটিভেটেড থাকে, তারা সবসময় লার্নিংয়ের মধ্যে থাকে এবং তারা যে কোনো জায়গায় মানিয়ে নিতে পারে, অ্যাডাপ্টেবিলিটিটা তাদের তৈরি হয়। তো এবার সাপোজ কোনো মিড লেভেলের লোকে ধরুন চাকরি চলে গেল এখন যা জব মার্কেটে, তো তারা এদিক সেদিক চাকরি খুঁজতে বেরিয়ে যায় এবং মেন্টালি মানে অনেক টেন্স থাকে। তো ওটা কি করে ওভারকাম করতে পারবে? সেই সময় তাদের কি চাকরি খোঁজাটা উচিত না কোনো বিজনেসে যাওয়া? এটা তো তার মাইন্ডসেটের উপর, তার ফিনান্সিয়াল স্টেবিলিটির উপর, মানে তার কন্ডিশনের উপর সেটা ডিপেন্ড করে বেসিক্যালি। কিন্তু তার যদি ক্ষমতা থাকে, তার যদি সাহস থাকে, তাহলে ডেফিনেটলি বিজনেসে যেতে পারে। কিন্তু তার আগে তার যদি কোনো আইডিয়া না থাকে, তার যদি সে যদি সেলস মেকের কাজ করে না থাকে, তার যদি পাবলিক রিলেশন ভালো না হয়, তাহলে তার পক্ষে চট করে বিজনেসে এসে আজকে কোম্পানির মার্কেটে সফল হওয়া কঠিন। সেক্ষেত্রে তাকে যে কম চাকরি খুঁজতে হবে, সেটা যদি সেই টাকার না পায় কম টাকার হবে। কারণ যেভাবে দেশের ইকোনমি এখন চলছে, তো ডেফিনেটলি যা দেখা যাচ্ছে, তো মার্কেট প্রাইস তো আছেই। কারণ এখন যে টেকনোলজি এসে অনেক হিউম্যানের চাকরি নিয়ে নিচ্ছে, মানে মেশিন আর অ্যাকচুয়ালি রিপ্লেসিং হিউম্যান বিং। সেক্ষেত্রে কী হচ্ছে, মেশিন লার্নিং, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এই যে জিনিসগুলো আসছে, রোবোটিক্স, এরা কি করবে, আগামী দিনে কিন্তু অনেক মানুষের চাকরি থাকবে না, কারণ সেগুলো খুব স্কিল লোকরা করবে এবং অনেক যেগুলো বেসিক লেভেলের রিপিটেটিভ জব ইন নেচার, সেই জবগুলো কিন্তু রিপ্লেসড হয়ে যাবে। সুতরাং সেই ক্ষেত্রে কিন্তু অনেক মিড লেভেলের চাকরিও থাকবে না, কিন্তু তাদের জন্য অন্য চাকরি তৈরি হবে, তার জন্য তাদের স্পেশাল স্কিল লাগবে এবং তাকে তার জন্য মাল্টিভেরিয়াস স্কিলে তাকে আপগ্রেড করে যেতে হবে। যেমন সফটওয়্যার কোম্পানিগুলোতে করানো হয়, তারা যখনই একটা 5 বছর পরে একটা হয়তো আপগ্রেডেশন হয়, তখন তাকে আবার নতুন জিনিস স্কিল তৈরি করতে হয়, কারণ সেটা ব্যাকডেটেড হয়ে যায়। এটাকে বলে অবসোলেশন বেসিক্যালি। মানুষের মতো, মেশিনের মতো মানুষই অবসোলেট হয়ে যায়। তো সেটা যাতে না হতে হয়, সেক্ষেত্রে তাকে কন্টিনিউয়াস লার্নিংয়ের মধ্যে থাকতে হবে। এনভায়রনমেন্ট কোন দিকে যাচ্ছে, চেঞ্জেস হচ্ছে, সেই দিকে তাকে যেতে হবে। কারেক্ট? আচ্ছা, যেটা আপনি ফ্রেশার্সের ক্ষেত্রে বলছিলেন যে এই জিনিসগুলো থাকতে হবে তবে সে একটা ভালো জায়গায় চাকরি পেতে পারে, ঠিক আছে। তো এমন তো অনেক ক্যান্ডিডেট আছে যারা অনেকে ভালো স্কুল থেকে পাস আউট হয়নি বা খুব ভালো কম্পিউটার জানে না বা বাড়িতেও কম্পিউটার নেই ইনফ্যাক্ট, বা ইংলিশ কমিউনিকেশনের চর্চা নেই, তো তারা কি বেটার জব পেতে পারে না? ইনিশিয়ালি তাকে নিজেকে আপগ্রেড করে সে বেটার জবের জন্য তাকে উপযুক্ত করতে হবে। বেটার জব মানে যে তাকে একদম টপ জায়গা থেকে, টপ নচ জায়গা থেকে হতে হবে তা না, তার টাইম লাগবে তার আপগ্রেডেশন হতে, কিন্তু ডেফিনেটলি সম্ভব। ডেফিনেটলি সম্ভব। কোম্পানির সে সিইও হতে পারে, কোনো অসুবিধা নেই, কিন্তু তার সময়, তার পরিশ্রম বেশি লাগবে। কারণ যে সময়টা তার একটা যে মাইলেজ ছিল, নর্মাল একটা পাসপোর্ট ছিল, একটা ভালো জায়গায় ডিগ্রি, সেটা যদি না থাকে, তাকে ডেফিনেটলি সেই স্ট্রাগলিংটা তাকে করতে হবে এবং তাকে স্কিলটা অ্যাকোয়ার করতে হবে এবং তাকে হয়তো তার যা ডিগ্রি আছে তার থেকে তাকে একটু বেশি পরিশ্রম করতে হবে। একটা ফিল্ম ইন্ডাস্ট্রির মতো, যার পরিবার ফিল্ম ইন্ডাস্ট্রি থেকে আছে,
তারা কোনো সহজে চান্স পায়, কিন্তু তার মানে কি যারা ফিল্ম ইন্ডাস্ট্রি থেকে বিলং করে না তারা কি উঠতে পারে না? তারাও উঠতে পারে, কিন্তু তাদের হয়তো অনেকটা পরিশ্রম বেশি লাগে। সুযোগ সবাই কোনো না কোনো সময় পাবে জীবনে, কিন্তু তাকে কাজে লাগাতে হবে, সেই রকম তাকে তৈরি হয়ে থাকতে হবে যে একটা চান্স পেলেই তাকে যেন সেটা ক্লিক করে। আচ্ছা, আপনি কি সাজেস্ট করছেন যে এখন একটা বিজনেস মানে করার জন্য কোন ডিপার্টমেন্টে সবথেকে বেশি অ্যাক্টিভ হওয়া উচিত? সার্ভিস ইন্ডাস্ট্রির ইন্ডিয়াতে গ্রোথ আমার ধারণা বেশি হচ্ছে। আমার কাছে যদিও রেডিমেড স্ট্যাটিস্টিক্স নেই, তবে ডেফিনেটলি ইন্ডিয়াতে সার্ভিস ইন্ডাস্ট্রি, আমাদের আইটি ইন্ডাস্ট্রি যেটা হচ্ছে সেটা তো সার্ভিস ইন্ডাস্ট্রি, ফিনান্সিয়াল ইন্ডাস্ট্রি, সার্ভিস ইন্ডাস্ট্রি, এটা তো গ্রোথ বেশি। তো এই সেক্টরে আমার মনে হয় চাকরির স্কোপটা বেশি, কারণ এখানে ইনভেস্টমেন্ট, ক্যাপিটাল ইনভেস্টমেন্ট অনেক কম লাগে একটা সার্ভিস ইন্ডাস্ট্রি ডেভেলপ করার জন্য। আচ্ছা, ঠিক আছে। তো আজকে আমাদের তাহলে এই অবধি মানে ডিসকাস থাক। তো আমরা নেক্সট ডিসকাস আর অন্য কোনো বিষয় নিয়ে আমরা আলোচনা করবো আবার। Okay, থ্যাংক ইউ।